نستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন স্বতন্ত্র একটি জীবন ব্যবস্থার অনুসারী বানিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, কোরআনের নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, তার রাসূলের সুন্নার অনুসারী হিসাবে আমাদেরকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা স্লোগানের উপর আলোচনা করব। আমাদের দেশে একটা স্লোগান আছে যেটা আমরা হর হামেশাই দিয়ে থাকি এবং কি রাজনীতিবিদরা আরও বেশি দিয়ে থাকে। বিভিন্ন স্কুলে দিয়ে থাকি, বিভিন্ন সেমিনারে দিয়ে থাকে, বিভিন্ন ধরনের রাজনৈতিক মঞ্চেও দিয়ে থাকে। সেই স্লোগান কোনটা? ধর্ম যার যার উৎসব। আজকে আমরা এই স্লোগানটার উপর আলোচনা করব। এটা একটা সামাজিক এবং রাষ্ট্রীয় স্লোগান যেটার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হব, তবে সব উৎসবগুলো আমরা সমানভাবে পালন করব। তো এই উৎসবের মূল লক্ষ্য সেটা হচ্ছে যে সকলের ধর্মীয় পরিচয়টাকে মুছে ফেলা, সকল ধর্মের লোকদেরকে একই রকম চিন্তা চেতনার মধ্যে একীভূত করে ফেলা, মানবিক সহাবস্থানের নাম দিয়ে প্রতারণা করে এদেশের মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়া। মুসলমানের যে একটা স্বতন্ত্র স্বকীয়তা আছে, আত্মমর্যাদাবোধ আছে, আত্মসম্মান বোধ আছে, সেটার থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দেওয়া। ধার্মিক এবং ঈমানদার মুসলিম সম্প্রদায়কে সাম্প্রদায়িক সম্প্রীতির নাম দিয়ে শিরক এবং কুফরির আবরণে তাদেরকে ঢেকে ফেলা, মানে সাম্প্রদায়িক সম্প্রীতির নাম দিয়ে শিরকের ভিতরে, কুফরের ভিতরে মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া। এটা হচ্ছে এই স্লোগানের মূল উদ্দেশ্য, যে ধর্ম যার যার, উৎসব সবার। কাফেরের কুফরি নীতিমালাগুলোকে সার্বজনীন করে দেওয়া এবং মুসলমানদের দেশে এগুলোকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে এই সমস্ত ভণ্ডামিগুলোর উদ্দেশ্য।
তো এই ভণ্ডামি নতুন করে নয়, এটা একবার অতীত থেকে হয়ে আসতেছে। কাফের এবং বেদিন যারা ছিল, আল্লাহর দ্বীনের দুশমন যারা ছিল, এটা তাদের পুরাতন একটা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে তারা অতীতীয় মুসলমানদের ক্ষেত্রে তারা কামনা করত যে মুসলমানরা ইমানের পথ ছেড়ে, ইসলামের পথ ছেড়ে তাদের মতো কুফরির পথ ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, বেশিরভাগ আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এখন এটা অন্যান্য ধর্মাবলম্বী অথবা যে কোনো বেদিন যারা রয়েছে, কাফের সম্প্রদায় যারা রয়েছে, তাদের কামনা হচ্ছে লাউ ইয়ারুদ্দুনাকুম বা'দা ঈমানিকুম কুফারা, তোমাদের কি ঈমানের পরে যদি তারা কুফরিতে নিয়ে যেতে পারত, এটা তাদের তামান্না। তো সেই কুফরিতে নিয়ে যাওয়ার কৌশলেরই একটা অংশ হচ্ছে যে ধর্মযান উৎসব সবার। সুতরাং এই নীতিতে বিশ্বাসী হওয়া, এই নীতির সাথে চলা মূলত কি কুফরি হিসাবে, শিরক হিসাবে গণ্য হবে। আজকের এই আলোচনাটা আমাদের এখানে করার কারণ হচ্ছে সামনে হিন্দুদের পূজার বন্ধ আসতেছে, নাকি অলরেডি শুরু হয়ে গেছে সম্ভবত। এই হিন্দুদের পূজাকে কেন্দ্র করে এবং খ্রিস্টানদের বড়দিন, আরও অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই স্লোগানটাকে দেওয়া হয় থাকে। যেমন খ্রিস্টানদের বড়দিন আছে, ক্রিসমাস আছে, আরও অনেকগুলো আছে। হিন্দুদের দুর্গা পূজা আছে, হোলি খেলা আছে, দীপালি আছে, রক্ষাবন্ধন নামে আরও আছে, শিব পূজা আছে, আরও কি কি অনুষ্ঠান কতগুলো আছে। এইগুলোকে সার্বজনীন করে দেওয়া, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, এই জাতীয় বিধর্মীদের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোকে নরমালাইজ করা এবং মুসলিম সমাজে সেগুলোকে প্রতিষ্ঠিত করা, এটাকে সার্বজনীন করা হয় এই সময়গুলোতে। আর এই সময়টা সামনে আসতেছে, এই জন্যই আমরা ঠিক করেছি যে আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। কারণ মুসলমান যুবক যুবতীরা মিছিল করে, এই সমস্ত উৎসবগুলোতে অংশগ্রহণ করে, নাচানাচি করে, গায়ে রং মাখে, ভার্সিটিগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ঘটা করে অনুষ্ঠান করে, এগুলোকে পালন করা হয় এবং দলে দলে মুসলিম মেয়েরা, ছেলেরা এগুলোতে অংশগ্রহণ করে। এরপরে ওই যে যেটা বললাম, সাম্প্রদায়িক সম্প্রীতির নাম দিয়ে রাজনীতিবিদরাও সেগুলোতে অংশগ্রহণ করে এবং সেইগুলোকে শুভেচ্ছা বিনিময় করে, উপহার দেয়, মেসেজ আদান প্রদান করে। তো এই জাতীয় বিষয়গুলো করার মাধ্যমে একটা মুসলমান কি সে তার স্বতন্ত্রতা, স্বকীয়তা বজায় রাখতে পারে? তার নিজের আত্মমর্যাদাবোধ বলতে, তার ধর্মীয় সম্মান বলতে কিছু থাকে? এরপরে সে এগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে সে ইসলামী জীবন ব্যবস্থাকে একটা ঠুনকো জীবন ব্যবস্থা হিসেবে সাব্যস্ত করে, দেখাতে চায় যে আনন্দ বিনোদনের জন্য, উৎসবের জন্য আমাদের এই দিনের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই। আসলে কি বিষয়টা এরকম? কোনো মুসলমানের যদি এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপত্তির জায়গা না থাকে, তাহলে সে মুসলমান হিসেবেও থাকার সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন ব্যবস্থাটাকে এরকম ঠুনকো বানান নাই যে উৎসবের জন্য, বিনোদনের জন্য কারো ধারস্থ হইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন কে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জীবন চালানোর পদ্ধতি হিসাবে এই জীবন ব্যবস্থাটাকে মানুষের জন্য আল্লাহ গ্রহণযোগ্য, সন্তুষ্ট চিত্তে গ্রহণযোগ্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট। সুতরাং এইটাকে অপরিপূর্ণ মনে করে কেউ যদি যে কোনো কিছুর জন্য অন্যের ধারস্থ হয়, তাহলে সে একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, ইসলামী জীবন ব্যবস্থার একজন পূর্ণাঙ্গ ফলোয়ার হিসাবে থাকার কোনো সুযোগ নেই। কারণ এরা যারা
ধারস্থ হয়, এরা হীনমন্যতায় ভোগে। এরা ইসলামী রীতিনীতি কৃষ্টি কালচারগুলোকে এনাফ মনে করে না নিজের জন্য। তো এই যে মনে না করাটা, এটাই প্রমাণ করে যে এরা ইসলামী জীবন ব্যবস্থার উপর সন্তুষ্ট নয়। যদিও বলা হয় তাকে এটা নিতান্ত একটা উৎসব, এগুলো উৎসবেরই অংশ, অন্য কোনো বিষয় না, কিন্তু এগুলো তাদের উৎসব, আমাদের উৎসব নয়। এর জন্য স্লোগানটা হওয়ার দরকার ছিল এইভাবে যে ধর্ম যার উৎসব তার, দিন যার উৎসব তার, আমার ধর্ম আমার উৎসব, অন্য ধর্মের উৎসব আমার উৎসব হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্ধারণ করে দিয়ে গিয়েছেন, মুসলমানের জন্য আর কোনো উৎসব নাই যেটা ইসলামী শরিয়া নির্ধারণ করেছে সেটা ছাড়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আবা বকর, সহিহ বুখারীর মধ্যে, যে ইন্না লিকুল্লি কওমান ঈদান, প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা জাতির উৎসব রয়েছে, সেটা তাদের। ওয়া হাদা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের উৎসব। তার মানে আমাদেরটা তাদেরটা আলাদা, এক জিনিস নয়। আমাদেরটাও তাদের জন্য সার্বজনীন করার সুযোগ নাই, তাদেরটাও আমাদের জন্য সার্বজনীন করার সুযোগ নাই। তো কোনো মুসলমান যদি মনে করে তার উৎসবটা আমার উৎসব, এই চেতনায় যদি বিশ্বাসী হয় এবং এই ধরনের জীবন যাপনটাকে বৈধ মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকার সুযোগ নেয়, কাফের হয়ে যায়। কারণ কি? সেই কারণগুলোই আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থারই একটা রীতি, একটাই কৃষ্টি কালচারের অংশ হচ্ছে ইসলামের উৎসবগুলো। তো সেটাকে বাড়ানো কমানোর কোনো ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? কারণ রাসূলুল্লাহ এটা নির্ধারণ করে দিয়ে গেছেন। আর ইসলামের যে রীতিনীতি কৃষ্টি কালচার আছে, একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সেটা নিয়ে গর্ববোধ করতে হবে, সেটা নিয়েই অহংকার করতে হবে, সেটা নিয়ে আত্মমর্যাদাবোধ নিয়ে থাকতে হবে। সেটা নিয়ে যদি হীনমন্যতায় ভোগে অথবা তার আত্মমর্যাদাবোধ যদি এটার মধ্যে না আসে, তাহলে ওই ব্যক্তির ইসলামে থাকার দরকার নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নাহনু কওমুন আইজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, মর্যাদাবান বানিয়েছেন। ফামাহমা ইবতাগিনা আল ইজ্জা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, অতএব যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় মর্যাদা, সম্মান, ইজ্জত খুঁজে বেড়াবে, আযাল্লানাল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। কারণ কোনো মুসলমান যদি ইসলামের বিধিবিধানের নিয়ম কানুনে সন্তুষ্ট থাকতে না চায়, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। তো সুতরাং ইসলাম যে উৎসব দিয়েছে এটার মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখতে হবে। বাড়তি উৎসবের জায়গাকে উৎসবের জায়গা হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে সহিহ আবু দাউদের 1134 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক বলতেছেন, মদিনার লোকেরা দুইটা দিনকে তাদের উৎসবের দিন হিসেবে উদযাপন করত। তো রাসূলুল্লাহ তখন জিজ্ঞেস করলেন যে মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিন কি? তখন তারা বলল যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা খেলাধুলা করতাম, আনন্দ করতাম এই দুইটা দিনে। তখন রাসূলুল্লাহ বলে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা দিন পরিবর্তন করে দিয়েছেন, খায়রাম মিনহুমা, আরও দুইটা উত্তম দিনের মাধ্যমে। সুতরাং আগের উৎসবগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিনা? নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বললেন দুইটা আরও উত্তম উৎসবের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সুতরাং ইসলামের এই নির্ধারণ করে দেওয়া এবং আগেরগুলোকে নিষিদ্ধ করে দেওয়া প্রমাণ করে ইসলামের মধ্যে আর কোনো উৎসবের জায়গা নাই, ইসলামের ভিতরেই জায়গা নাই। মানে ইসলামী জীবন ব্যবস্থার ভিতরেই আপনি কোনো নতুন উৎসব নিয়ে আসতে পারবেন না। যেমন ঈদে মিলাদুন্নবী, এটা তো মুসলমানরাই পালন করে, জায়েজ আছে? কারণ রাসূলুল্লাহ আগেরগুলো নিষিদ্ধ করেছেন, আবার দুইটা নির্ধারণ করে দিয়েছেন। এই নিষিদ্ধ করা এবং নির্ধারণ করা প্রমাণ করে আর কোনো নতুন করে নির্ধারণ করা যাবে না, এবং অতীতের কোনো উৎসবকে উৎসব হিসেবেও পালন করা যাবে না। আর সে জায়গায় বিধর্মীদের উৎসবকে আমরা উৎসব হিসেবে গ্রহণ করব, এই সুযোগ তো নাই।
নিজেরাও নতুন কোনো উৎসব আবিষ্কার করার সুযোগ নাই, আর বিধর্মীদেরটা তো আরও বেশি, সেখান থেকে আরও দূরত্ব বজায় রাখা। কারণ রাসূলুল্লাহ সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, তাদের বিপরীত করো। তো যারা আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবকে সার্বজনীন দেওয়ার চেষ্টা করি, তাদের উৎসবে অংশগ্রহণ করি, তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদের উৎসবগুলোর উদযাপনের যৌক্তিকতা খুঁজে বেড়াই, এইটা কি মুশরিকদের বিরোধিতা, বা এটা কি তাদের বিপরীত নীতি? আমাদের কাছে বলা হয়েছে যে সেটার বিপরীত করার জন্য। এরপরে অনেকে আছে, বিশেষ করে রাজনীতিবিদরা, তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য, তাদেরকে খুশি করার জন্য এই সমস্ত উৎসবগুলোতে অংশগ্রহণ করে। যারা চলে গেছে তারা তো করছে, যারা আছে এরাও করে। এরপরে গত বছর আপনারা দেখেছেন টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরা যে মন্দির মূর্তি পাহারা দিতেছে। তো এই সমস্ত ভণ্ডামিগুলো ত্যাগ করতে হবে। আমার দায়িত্ব নয় অন্যদের মন্দির পাহারা দেওয়া। এমন কোনো স্বার্থ থাকতে পারে না যে স্বার্থ হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। মুসলমানের জন্য এমন কোনো স্বার্থ থাকতে পারে না দুনিয়াতে যে স্বার্থের জন্য বিধর্মীদের পূজার জায়গা আমাকে পাহারা দিতে হবে। হ্যাঁ, এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র করবে এই কাজ। আমি ব্যক্তি হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব নয়, আর একজন মুসলিম হিসেবে কোনোভাবেই আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু রাজনৈতিক স্বার্থে কাজগুলো করা হয়, তাদেরকে খুশি করার জন্য করা হয়। তো তারা কি খুশি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মিল্লাতের, তাদের আদর্শের অনুসারী হওয়া ছাড়া তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তো মন্দির পাহারা দিলে খুশি হয়ে যায়? খুশি হয়েছে কি না? তার প্রমাণ ডাকসু নির্বাচন। খুশি হয়েছে না? খুশি হয়ে ভোটগুলো দিয়ে দিছে, এরকম নাকি? আল্লাহ বলছে তাদের আদর্শের অনুসারী হওয়া ছাড়া তারা কখনোই সন্তুষ্ট হবে না। আর তারা যে সন্তুষ্ট হয় না এর প্রমাণ এটা। আর যদি তারা সন্তুষ্ট হয় তাহলে বুঝতে হবে গন্ডগোল তাদের ভিতরে, না হলে আমার ভিতরে। আল্লাহ যেটা এখানে বলে দিয়েছেন এটা হচ্ছে মানদণ্ড, যে তারা তোমাদের প্রতি তাদের আদর্শের অনুসারী হওয়া ছাড়া সন্তুষ্ট হবে না। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো বিধর্মী যদি আমার প্রতি খুশি হয় তাহলে বুঝতে হবে যে গন্ডগোল আমার ভিতরে, না হলে সে আর বিধর্মী নেই। সুতরাং এই বিজাতিগুলো যাদের প্রতি খুশি, যাদেরকে ভোট দেয়, যাদেরকে সাপোর্ট করে, বুঝতে হবে যে গন্ডগোল তাদের মধ্যে আছে, না হলে তারা কিভাবে সাপোর্ট করে। আল্লাহ বলেছেন যে তাদের মিল্লাতের অনুসারী হওয়া ছাড়া তারা সাপোর্ট করবে না। তো সাপোর্ট আমারে করতেছে, তার মানে বুঝতে হবে যে আমি তার মিল্লাতের অনুসারী কিছু না কিছু হয়েছি। কিন্তু আফসোস হচ্ছে আমাদের এই মুসলমানগুলোর জন্য, অবুঝ মুসলমানগুলোর জন্য, যারা আমরা এই কোরআনের মানদণ্ড, কোরআনের আল্লাহর দেওয়া বিধানের তাৎপর্যগুলো আমরা উপলব্ধি করি না এবং প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করি না। এই যে আওয়ামী সরকারের পতন হয়েছে, এদেরকে পালিয়ে পুষিয়ে ভারত রাখে নাই? ভারত রেখেছিল এবং তারা ভারতকে খুশি করেছিল, ভারতের সন্তুষ্ট। এখন এদের পতন কি ভারত পতন ঠেকানোর জন্য সর্বশক্তি দিয়ে কি চেষ্টা করে নাই? করেছে। কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে এই জনপদকে রক্ষা করেছেন কিনা? করেছেন। তো এই জনপদের মানুষ যদি আল্লাহর এই দয়া না বুঝে, এই জনপদের মানুষ যদি এখনও মনে করে যে ভারতের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে, না হলে আমার অস্তিত্ব থাকবে না, আল্লাহর এত দয়া পাওয়ার পরেও যদি না বুঝে, তাহলে এটি বনি ইসরায়েলের মতোই খারাপ। কারণ বনি ইসরায়েল থেকে আল্লাহ, বনি ইসরায়েলকে ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ উদ্ধার করেছেন। উদ্ধার হওয়ার সাথে সাথে এরা বলতেছে যে আমাদেরকে গরু বানাই দেন, পূজা করি। তো এই জাতি তো ওই রকমই, ভারতের কোনো সাহায্য ছাড়া আল্লাহ তাদেরকে উদ্ধার করেছে, তারপরেও তারা আল্লাহর দয়া অনুভব করে না। তারা মনে করে না ভারতেই আমাদের লাগবে। তো বনি ইসরায়েল আর এটার মধ্যে পার্থক্য কোথায়?
মুসলমান আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর দয়াটাকে উপলব্ধি করতে হবে। যারা এটা উপলব্ধি করে না, যারা এটা বিশ্বাস করে না যে আল্লাহ তার দয়া দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে, তাদের দ্বারাই সম্ভব ভারতের দালালি করা। তো সুতরাং মুসলমানের এই আপত্তির জায়গাগুলো থাকতে হবে, বিধর্মীদের সাথে সেপারেশনের এই জায়গাগুলো থাকতে হবে, আপোষহীনতার এই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে যে তাদের সাথে আমাদের, তাদের নীতি আদর্শের সাথে, তাদের কৃষ্টি কালচারের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। হ্যাঁ, তাদেরকে আমরা তাদের কোনো অধিকার হন্য করব না, তাদের নিরাপত্তা নষ্ট করব না, তাদের জায়গা জমিন দখল করব না, তাদেরকে মারধর করব না, কিন্তু তাদের নীতি আদর্শের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। যে ব্যক্তি তাদের নীতি আদর্শের সাথে আপোষ করবে, বুঝতে হবে যে সে আর ইসলামের নীতি আদর্শের উপরে নেই, যার কারণে তারা তার প্রতি সন্তুষ্ট। এরপরে এই উৎসবগুলোর মধ্যে অংশগ্রহণ করা তাদের সাথে সাদৃশ্যতারই একটা অংশ। কারণ এই উৎসবগুলো হোক হিন্দুদের, হোক বৌদ্ধদের, হোক খ্রিস্টানদের, এগুলো নিতান্তই কোনো বিনোদন নয়, কারণ এগুলো একটা ধর্মীয় পরিচয় বহন করে, ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসাবে এগুলো বহন করে। তো সেজন্য এই উৎসবগুলোতে একাত্মতা পোষণ করা, অংশগ্রহণ করা, তাদের ধর্মীয় প্রতীকের সাথে, তাদের ধর্মীয় রীতিনীতির সাথে একাত্মতা পোষণ করা, অর্থাৎ উৎসবের আবরণে শিরকের সাথে আপোষ করা, কুফুরির সাথে আপোষ করা। আর যারা এই ধরনের সাদৃশ্যতাগুলোর সাথে আপোষ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তারা তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। তো সেজন্য এমনকি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যারা তাদের সাথে একাত্মতা পোষণ করবে, সাদৃশ্যতা গ্রহণ করবে, তাদের হাসর নসরও তাদের সাথে হবে। ইবনে তাইমিয়া তার ইকতিদা সিরাতুল মুস্তাকিম এই গ্রন্থের মধ্যে আমর ইবনুল আসের এই বক্তব্যটা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, মান বানা বিবিলাদিল আদিম ফাসানাআ নিরাজুহুম ওয়া মাহরাজানহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত ওয়া হুয়া কাযালিক হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি বিধর্মীদের সাথে, বিধর্মীদের দেশে বসবাস করবে এবং তাদের উৎসবগুলোর মধ্যে অংশগ্রহণ করবে, নিরাজ হচ্ছে এবং মাহরাজান হচ্ছে পারস্যের বা ইরানিদের দুইটা উৎসব ছিল, যেটা তারা বসন্তের প্রথম দিনে পালন করত এবং শীতকালের প্রথম দিনে পালন করত। তো সেই উৎসবকে কেন্দ্র করে তিনি বললেন, যারা এগুলোর সাথে একাত্মতা পোষণ করবে, এগুলোর সাথে সাদৃশ্যতা করবে, এই অবস্থায় মারা যাবে, হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিন তাদের সাথে উত্থিত হবে। অগ্নি উপাসক ছিল তারা। তো সুতরাং আপনি আমি দৌড় দিয়ে যে তাদের উৎসবে চলে যাচ্ছি, সেখানে গিয়ে নিরাপত্তার নাম দিয়ে, সম্প্রীতির নাম দিয়ে, দেখার নাম দিয়ে এগুলোতে অংশগ্রহণ করতেছি, পরিণতিটা কি হবে? এরপরেও যারা এই ধরনের উৎসবগুলোকে যৌক্তিক মনে করে, বুঝতে হবে যে এদের মনের মধ্যে তাদের প্রেম প্রীতি ঢুকছে, যেটাকে আমরা পরকীয়া বলি আর কি। এদের অন্তরের মধ্যে তাদের মহাব্বত ঢুকছে, যার কারণে ওই মহাব্বত ছাড়তে পারে না, এই কারণে ওই দিকে দৌড় দেয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্বতার সম্পর্ক হবে না শত্রুতার। তো আল্লাহর শত্রুর সাথে যদি বন্ধুত্বতা থাকে, তাহলে বুঝতে হবে যে ও প্রেম প্রীতি, মনের ভালোবাসা যা আছে সব ওটার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদার সমাজ, আমার শত্রু যারা, তোমাদের শত্রু যারা, তাদের সাথে তোমরা কোনো রকম বন্ধুত্বতা করিও না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই মুশরিকগুলো আল্লাহর শত্রু কিনা? আল্লাহর শত্রু। আল্লাহ তাআলা বলতে এদের সাথে কোনো বন্ধুত্বতা করব না। আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন, তুলকুনা ইলাইকুম বিল মাওয়াদ্দা, বড় আশ্চর্যের বিষয় যে এরপরেও তোমরা তাদের প্রতি ভালোবাসা দেখাও, বন্ধুত্বতা দেখাও, অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে মহাসত্য এসেছে তারা হচ্ছে ওই মহাসত্যের অস্বীকারী। শুধু কি তাই, ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি ওয়া রাব্বিকুম,
তারা হচ্ছে ওরা যাদের প্রতি তোমরা ভালোবাসা দেখাচ্ছ, তারা অন্যায়ভাবে তোমাদেরকে এবং তোমার রাসূলদেরকে জন্মভূমি ছাড়া করেছিল। অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বাকুম, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলে, তোমাদের রবের প্রতি ঈমান এনেছিলে। ওদের সাথে তোমাদের বন্ধুত্বতা। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে বের হও, আমার সন্তুষ্টি যদি চাও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাহলে গোপনে কিভাবে তাদের সাথে বন্ধুত্বতা করো? কোন মুসলমান নিজকে মুসলমান দাবি করে আবার হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে, খ্রিস্টানের সাথে, ইহুদিদের সাথে গোপনে কোনো আতাত করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ শত্রুদেরকে আল্লাহ বলতেছে শত্রু হিসেবে গ্রহণ করার জন্য। হ্যাঁ বলতে পারেন, প্রকাশ্যে তো করতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, কোনটা গোপন করে রাখছো আর কোনটা প্রকাশ্যে করতেছো আমি জানি। ওয়া মান ইয়াফআল মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, যে এমনটা করবে সে মহাসত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, কুফরি হয়েছে। কারণ এই আয়াতটা নাজিল হয়েছে হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি লঙ্ঘন করার কারণে রাসূলুল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন যে মক্কা বিজয়ের জন্য বের হবেন বা মক্কা আক্রমণ করবেন, এই বিষয়টা রাসূলুল্লাহ নেতৃস্থানীয় কিছু সাহাবীদের কাছে ছাড়া আর বাকিদের কাছে গোপন রেখেছিলেন। আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পরিবারের জন্য আশঙ্কা করেছেন, কারণ অন্যান্য সাহাবীরা সবাই আনসার এবং মুহাজির, মক্কার মুশরিকদের আত্মীয় স্বজন, ওনার কোনো আত্মীয় স্বজন মক্কায় ছিল না। তো উনি আশঙ্কা করেছেন মক্কার মুশরিকরা ওনার পরিবারের প্রতি নির্যাতন করবে, আরও বেশি অত্যাচার করবে। তাদের থেকে সিম্পিতি পাওয়ার জন্য তিনি একটা পত্র লিখেছিলেন, গোপনে একটা মহিলাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই পত্রটার ব্যাপারে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা টিম পাঠিয়ে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে এরপরে ওই মহিলার দেহ তল্লাশি করে ওই চিঠিটা বের করে নিয়ে আসা হয়েছে। এরপর আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বললেন যে না, আমি কাফের হিসেবে এটা করি নাই, দিনকে অপছন্দ করেছি বা আমি কাফের হয়ে গিয়েছি, কাফেরদের প্রতি আমার মহাব্বত আছে, এই কারণে আমি এটা করি নাই। আমি এটা করেছি ওই যে মক্কার মুশরিক কুরাইশদের আত্মীয় স্বজন বাকি সাহাবীরা, ওনাদের পরিবার পরিজন সদস্যদেরকে হয়তো ওনারা নিরাপত্তা দিবে, আমার পরিবারের সদস্যদেরকে হয়তো নিরাপত্তা বিঘ্নিত হবে, এই আশঙ্কা থেকে আমি এটা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ আপনি নির্দেশ দেন এই মুনাফিকের মাথা আলাদা করে দিই। রাসূলুল্লাহ বললেন না, নির্দেশ দেন না। তিনি বললেন বদরের যুদ্ধের সাহাবী, আল্লাহ তো তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তো দেখেন গোপনে এই চিঠির কারণে আল্লাহ তাআলা বলতেছেন কিসের বন্ধুত্বতা, যারা আল্লাহর শত্রু। তো আজকে আমরা ক্ষমতার জন্য আরও নানান কত কিছুর জন্য এই সমস্ত বিধর্মীদের সাথে তলে তলে আতাত করে চলি, আল্লাহর নীতির উপরে নাই। এরপরে বলে যে আল্লাহ মুসলমানের উপরে এত নির্যাতন কে, এত অত্যাচার কা? আল্লাহর নীতিমালা, আল্লাহর নির্দেশের কোনো ধারে না। আপোষহীন চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন বিধর্মীদের সাথে, সেগুলোর ক্ষেত্রে নাই। আর দিন রাত শুধু জপে, মুসলমানের উপর এত নির্যাতন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমতাহিনার সূরার 4 নম্বর আয়াতে বলতেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, যে ঈমানদাররা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার অনুসারী যারা আছে তাদের মধ্যে। অনুকরণযোগ্য আদর্শ রয়েছে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল তাদের মধ্যে। সেটা হচ্ছে কি, ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতিদেরকে উদ্দেশ্য করে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর বদৌলতে আল্লাহকে বাদ দিয়ে যাদের দাসত্ব করতেছো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদের সবাইকে আমরা অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, শুরু হলো কি? শুরু হলো তোমাদের সাথে এবং আমাদের সাথে শত্রুতার সম্পর্ক, বিদ্বেষের সম্পর্ক। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতদিন না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো, অর্থাৎ ঈমানদার হওয়ার আগ পর্যন্ত আমি একা হতে পারি, কিন্তু তোমরা গোটা জাতি গোষ্ঠীর সাথে আমার শত্রুতা সম্পর্ক, কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই, কোনো ফলোয়ারও নাই, উনি একজন।
বলতেছে গোটা জাতি আমার শত্রু, তোদের সবার সাথে আমি একা, আমার শত্রুতার সম্পর্ক, যদি ইমান না আনো। তো ইমানদারকে তো হইতে হবে এরকম, না আমার কোনো শত্রু নাই, ওইটা আল্লাহর বন্ধু হইতে পারে না। আল্লাহর শত্রু যদি কারো আপনার শত্রু না হয়, তাহলে আপনি কিসের আল্লাহর বন্ধু? আল্লাহর শত্রু আমাদের শত্রু হইতে হবে। আপোষহীনতার জায়গাটা একজন মুমিনের, একজন মুসলমানের থাকতে হবে। একটা মুশরিকের সাথে কিসের আপোষ? বিশেষ করে নীতি আদর্শের ক্ষেত্রে। হ্যাঁ, সামাজিকভাবে একসাথে বসবাস করে আমি তার অধিকার হন্য করব না, প্রতিবেশী হিসেবে নির্যাতন করব না, তার জায়গা দখল করব না, তার অধিকার নষ্ট করব না, কিন্তু তার নীতি, তার আদর্শ, তার নিয়মকানুন, তার কৃষ্টি কালচার, এগুলোর সাথে কোনো আপোষ হবে না। এগুলোকে কোনোভাবে প্রমোট করা, যুক্তিকতার দৃষ্টিতে দেখা, সেখানে গিয়ে প্রশংসা করা কোনো সুযোগ আছে? কিন্তু গত বছরও আমরা দেখেছি অনেক বড় বড় ভালো ভালো ব্যক্তিরা সেখানে গিয়ে একবার প্রশংসা করে, হিন্দুদের মন্ত্রতন্ত্র পর্যন্ত পাঠ করতেছে। আবেগের ঠেলা, মানে আবেগ কোথায় রাখবে আর জায়গা পায় না। আমরা জানি ওনারা না বুঝে করেছেন, কিন্তু না বুঝেও বুঝলেন না কেন? জীবনটা শেষ হয়ে গেছে, এতদিনও পর্যন্ত এইটুকু কেন বুঝলেন না যে কোন জায়গায় মুসলিমদের সাথে মিশা যাবে, কোন জায়গায় মিশা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালামকেও তো তার কওমের লোকেরা তাদের উৎসবের দিনে ডাক দিছিল। ইব্রাহিম আলাইহিস সালাম গেছিল, তারা সবাই একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে চলো আমাদের ওই উৎসবের দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিল, ক্বালা ইন্নী সাকিম, যে আমি দুর্বল, আমার শরীর খারাপ। এরপর তারা সবাই চলে গেছে, তিনি কি করেছেন? ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সূরা সাফফাতের মধ্যে সবগুলো চলে গেছে, নাকি পিছনে রেখে ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। সবাই যখন চলে গেছে, তিনি চুপিসারে তাদের মন্দিরে ঢুকলেন। ঢুকে দেখা যায় এটি সব দেবতার সামনে খাবার ভর্তি। এবার খাবারগুলো মুখে নিয়ে বলে, খাস না কা, আলা তাকুলুন, খাস না কেন? এরপরে মা লাকুম লা তানতিকুন, এরপরে কি কথা বলছ না কা? খায়ও না, কথাও বলে না, আর এগুলো নাকি মানুষের সেবা করবে, মানুষকে রক্ষা করবে। এরপরে তিনি কি করেছেন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে একবার মারা শুরু করলেন, ভেঙে চুরমার করে দিয়েছেন। নিজেরে রক্ষা করতে পারস না, কথা বলতে পারস না, তোর ভক্তরা খাবার দিয়ে রাখে, খাবারও খাইতে পারস না, আর হে হয়ে গেছে খোদা, সে হয়ে গেছে স্রষ্টা। এই অপরাধে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা কি পুড়তে দিয়েছিলেন? পুড়তে দেন না। তা আমাদের কোথায় সেই ঈমান? আমাদের কেন এই ঈমান নাই? আমরা কেন ভাবি না যে আল্লাহ আমাদেরকে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা করতে পেরেছেন, ভারতের মদত পুষ্ট, সেই ভারতের সাথে আমরা কোনো আপোষ করব না, সে আল্লাহ তো এখনও আছেন, কিন্তু তারপরেও কেন আমরা ভারতের সাথে দালালি করতে হবে? সে আল্লাহর উপর ভরসা কেন আমাদের নাই? অথচ এখন অনেকেই ভারতের সাথে সুসম্পর্কের প্রয়োজন আছে, যুক্তি দেখায়। কোনো যুক্তি নাই। যদি আল্লাহর উপর ভরসা থাকে তাহলে আপনি এগুলো খুঁজবেন না, আপোষহীন মুসলিম হয়ে থাকতে হবে। এই যে বিধর্মীদের এই উৎসবগুলোতে আমরা যাই, এটা কি আল্লাহর রহমতের জায়গা না গজবের জায়গা? কোন সাহসে আপনি আর আমি যাচ্ছি? আপনার সন্তানকে ছেড়ে দিচ্ছেন যেখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে। মানে যে উৎসবের মধ্যে তারা আল্লাহকে অপমান করতেছে, আল্লাহকে লাঞ্ছিত করতেছে, যে উৎসবের মধ্যে তারা আনন্দ করতেছে আল্লাহর সাথে শিরিক করার কারণে, আল্লাহর অস্তিত্বকে আঘাত করার মাধ্যমে তারা আনন্দ করতেছে। তাদেরকে খাওয়ায় আল্লাহ, তাদেরকে রক্ষা করে আল্লাহ, তাদের বিপদ আপদ দূর করে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, আর তারা সেইগুলিকে অস্বীকার করে আল্লাহর মাখলুককে সেই জায়গায় বসিয়ে দিচ্ছে। এইরকম জঘন্য অপরাধের জায়গা তারা আনন্দ করতেছে, আর আমরা মুসলমান সেখানে যাচ্ছি। কত বড় সাহস আমাদের! আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদের মধ্যে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি ঝুঁকে যেও না, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তারা জুলুম করতেছে, শিরিক করতেছে, আর সেখানে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এর জন্য শুআবুল ইমানের মধ্যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য নিয়ে এসেছেন। সেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে ইজতানিবু আদাইল্লাহ
ফি ঈদিহিম, আল্লাহর দুশমনদের আনন্দ উৎসব থেকে তোমরা দূরে থাকো, দূরত্ব বজায় রাখো। এরপরে তিনি বলেছেন লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াউমা ঈদিহিম, তোমরা মুশরিকদের গির্জায় মন্দিরে প্রবেশ করিও না তাদের ঈদের দিনগুলোতে। ফাইন্না সুখতা তুনাজ্জিলু আলাইহিম, কারণ আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। মানে আমার সাহসটা কত, যেখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে সেখানে আমি যাচ্ছি, একাত্মতা পোষণ করতেছি, বাহবা দিচ্ছি, অথবা বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছি এবং তাদের এই উৎসবগুলোর যৌক্তিকতা খুঁজে বেড়াচ্ছি যেখানে আল্লাহর গজব নাজিল হয়। তো এই জন্য বিধর্মীদের এই উৎসবগুলো সার্বজনীন করারও কোনো সুযোগ নাই। কোনো মুসলমান সেগুলোতে অংশগ্রহণ করা, শুভেচ্ছা জানানো, যাওয়া অথবা যুক্তিকতা খোঁজা কোনো ধরনের সুযোগ নেই। কারণ এগুলো কত বড় বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে। এই জায়গাগুলো আপনি, এরা কত বড় আল্লাহর শত্রু এবং কত জঘন্য অপরাধ এই উৎসবের জায়গাগুলো বা বিধর্মীদের উৎসবের জায়গাগুলো, যার কারণে আসমান জমিন সমস্ত মাখলুক এদের শত্রুতে পরিণত হয়। যেখানে শিরিক করা হয় ওই জায়গা এবং ওই মুশরিকগুলো আল্লাহর গোটা মাখলুকের শত্রু, এবং যেন তেন শত্রু নয়। আসমান পারে না ফেটে ভেঙে গিয়ে তাদের উপরে পড়তে, জমিন পারে না ফেটে গিয়ে তাদেরকে গ্রাস করে নিতে, শুধু আল্লাহর নির্দেশ নাই বিদে। পাহাড় পারে না ধসে গিয়ে এদেরকে ভাসিয়ে নিয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, এদের শিরকি কর্মকাণ্ডের কারণে আসমান ভেঙে পড়তে চায়। ওয়া তাখিরুল আরদ তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, জমিন ফেটে যেতে চায়, বিদীর্ণ হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়। এই অপরাধটা এত মারাত্মক, আর সেখানে আমরা কোনো ধরনের ভয় আশঙ্কা ছাড়া এই সমস্ত বিধর্মীদের উৎসবগুলোতে অংশগ্রহণ করি, নিজেরাও রং মেলামেলি করি। আবার অনেকে দেখার জন্য যায়, একটু দেখে আসি। তো দেখা কি জায়েজ আছে? দেখাও জায়েজ নেই। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন ফাররু মিনাশ শাররি মাস্তাতাতুম, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে পাপাচার হচ্ছে, সাধ্যমতো সেখান থেকে পালায়নের চেষ্টা করো। দেখার জন্য যারা যায়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল কাইলুল ফাহিশা ওয়াল্লাযী ইয়াসমাউ লাহা ফিল ইসমি সাওয়া, ফাহিশামূলক কথা যে বলে, ফাহিশামূলক কাজ যে করে, আর সেটা যে শুনে, ফিল ইসমি সাওয়া, গুনাহের ক্ষেত্রে এরা উভয় সমান। শিরিক হচ্ছে, আপনি দেখতেছেন, আপনিও সমান অপরাধী। সুতরাং বিধর্মীদের উৎসব সার্বজনীন হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এমনকি বিধর্মীদের সাথে বসবাস করতেও আল্লাহ রাসূল নিরুৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই সমস্ত মুসলমানদের জিম্মা নিব না, আমি তাদের থেকে মুক্ত যারা মুশরিকদের মাঝে বসবাস করে। তো সুতরাং একজন মুশরিক থেকে কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত আমাদের। আর সে জায়গায় আমরা তাদের উৎসবগুলোতে অংশগ্রহণ করি, সেগুলোর মধ্যে আমরা যুক্তিকতা দেখাই, এরপরে নানান রকমের যুক্তি দেখাই, এই কারণে যেতে হয়, এই ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয়, না হলে সাম্প্রদায়িক হিসাবে বা উগ্র হিসাবে সাব্যস্ত করুক। আমি মুসলমান যেটা সেটাই তো আমাকে বলবে। আমি যদি আল্লাহর দ্বীন অনুসরণ করার কারণে কেউ আমাকে শত্রু সাব্যস্ত করে, বুঝতে হবে যে হ্যাঁ আমি ঠিক পথে আছি। আল্লাহর দুশমন তো আমাকে তার দুশমনেই ভাববে। আল্লাহর দুশমনে যদি আমাকে তার বন্ধু ভাবে, তাহলে আমার মধ্যে গণ্ডগোল আছে। আমি আল্লাহর বন্ধু হতে পারি নাই, আমি তার বন্ধু হয়ে আছি। তাহলে আল্লাহর শত্রুদের কাছে নিজেকে শত্রু হিসেবেই তুলে ধরতে হবে। নিজেকে বন্ধু বানানোর অপকৌশল, কূটকৌশলের ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। বিভিন্ন কারণে, বিশেষ করে রাজনৈতিক কারণে এই খপ্পরের মধ্যে পড়ে যায় অনেক মুসলমানরা। সুতরাং এই খপ্পরের মধ্যে পড়া যাবে না, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সুতরাং বিধর্মীদের ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের উৎসব থেকে
আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। এবং এইগুলো সার্বজনীন কোনো বিষয় নাই, এটা তাদের ধর্মেরই ধর্মীয় অংশ। আমাদেরকে কোনো ধরনের লেভেল আমাদের গায়ে লাগানো যাবে না। এটা একটা কুফরি এবং শিরকের আবরণ, যেটা দিয়ে তারা আমাদেরকে কাফের বানাতে চায়, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। শয়তানের এই একটা উপকৌশল। সুতরাং এইগুলো থেকে মুসলিম হিসেবে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও এই জাতীয় কর্মকাণ্ড থেকে যেন দূরতম সম্পর্ক না রাখে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তানা বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যে স্লোগানটা ধর্ম যার যার উৎসব সবার, এটা ইমানদারের স্লোগান নাকি কাফেরের স্লোগান? কাফেরের স্লোগান। সুতরাং কোনো মুসলমানের এটার সাথে দূরতম সম্পর্ক রাখা যাবে না। এবং বিধর্মীদের এই যে উৎসবগুলো, এগুলো প্রত্যক্ষ করা যাবে না এবং এই উৎসবগুলোতে অংশগ্রহণ করা যাবে না। এই উৎসবগুলো উপলক্ষে কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করা যাবে না। শুভেচ্ছা বিনিময় করা যাবে? কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করা যাবে না। এমনকি কোনো উপটোকন, হাদিয়া, কোনো উপহার তাদেরকে দেওয়া যাবে না। এমনকি তারা এই উৎসবগুলো আয়োজন করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে জিনিসগুলো তাদের প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলোও তাদের কাছে বিক্রি করা যাবে না। আপনি একজন দোকানদার মনে করেন, হিন্দুরা তাদের একটা ধর্মীয় পূজা অনুষ্ঠান আয়োজন করবে, সেখানে তাদের যে জিনিসগুলো প্রয়োজন, খাবারের প্রয়োজন হতে পারে, অন্যান্য জিনিস প্রয়োজন হতে পারে, আপনি তাদের পূজার জন্য ওই জিনিসগুলো বিক্রি করতেও পারবেন না, কারণ এটা জায়েজ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালা ইয়াবিউল মুসলিম মা ইস্তাঈনু বিহিল মুশরিকুন আলা মুশাবিহাতিহিম ফিল ঈদ মিন আত-তুআমি ওয়াল লিবাসি ওয়া নাহউ যালিক। মুশরিকরা তাদের ঈদ অনুষ্ঠানগুলো উদযাপন করার জন্য সেখানে সাহায্য করা যায় এইরকম কোনো ধরনের জিনিস কোনো মুসলমান বিক্রি করতে পারবে না। সেটা খাবার হতে পারে, পোশাক আশাক হতে পারে, অথবা অন্য কোনো জিনিসপত্রও হতে পারে, বিক্রিও করা যাবে না। লিআন্না ফি যালিকা ইআনাতু আলাল মুনকার, কারণ এটা করা মানে হচ্ছে পাপের কাজে আপনি সহযোগিতা করলেন, শিরকের কাজে সহযোগিতা করলেন, আল্লাহকে অপমান করার কাজে সহযোগিতা করলেন। এরপরে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু হাফস আল হানাফি তিনি বলেছেন যে, মান উহদিয়া ফীহি বাইদাতান ইলা মুশরিকিন তা'যীমান লিল ইয়াউম ফাকাদ কাফারা বিল্লাহি তাআলা। যে ব্যক্তি মুশরিকদের কোনো দিনের সম্মানার্থে একটা মুশরিককে একটা ডিম উপহার দিল, ফাকাদ কাফারা বিল্লাহি তাআলা, সে আল্লাহর সাথে কুফরি করে ফেলল। মুশরিকদের কোনো কুফরি কাজের মধ্যে সম্মানার্থে শুভেচ্ছা জানাচ্ছে, তাদের উৎসবের দিন একটু সম্মান দেখালাম, একটা ডিম, একটা নগণ্য জিনিস দিয়ে উপমা দিয়েছেন, সে যদি এটাও হাদিয়া হিসাবে দেয়, ফাকাদ কাফারা বিল্লাহি তাআলা, সে আল্লাহর সাথে কুফরি করে ফেলল। এরপরে মুসলিম স্কলার আরও যারা আছেন সবার একই রকম ফতোয়া যে এদের সাথে শুভেচ্ছা বিনিময় করা যাবে না, এদের উৎসবের দিনে কোনো জিনিস ওদের কাছে বিক্রিও করা যাবে না, তাদের প্রশংসাও করা যাবে না। সেখানে গিয়ে প্রশংসা করা যাবে? রাজনীতিবিদরা যায় কিন্তু ঠিকই প্রশংসা করে। হ্যাঁ, সেটা রাষ্ট্র তাদের নিরাপত্তার জন্য টাকা বরাদ্দ অথবা প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র যে বিষয়গুলো করবে সেগুলো রাষ্ট্র করবে, সেগুলো আমাদের দায়িত্ব না। ওমর ইবনুল খাত্তাবের কাছে তিনি হারিস ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া বা কোন একটা প্রদেশের দায়িত্বশীল বানিয়েছিলেন, তিনি যখন মদিনায় এসেছেন তখন ওমর ইবনুল খাত্তাব শামের ওমর ইবনুল খাত্তাব তখন তাকে জিজ্ঞেস করলেন যে, কাইফা তারাকতা আহলুশ শাম, আহলুশ শামকে, শামের অধিবাসীদেরকে তুমি কেমন রেখে আসছো? তখন তিনি তাদের অবস্থাগুলো বর্ণনা করলেন যে এই অবস্থা। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, লাআল্লাকুম তুজালিসুনা আহলুশ শিরক, তোমরা কি মুশরিকদের সাথে উঠবস করতা? মানে তিনি সম্ভাবনা দেখিয়েছেন কি এরকম সম্ভাবনা ছিল? তখন তিনি বলছেন, লা ইয়া আমিরুল মুমিনিন, না, এরকম কোনো সম্ভাবনা ছিল না, আমরা মুশরিকদের সাথে কখনো উঠবস করি নাই। তখন তিনি বললেন, ইন্নাকুম ইন জালাসতুমুহুম আকালতুম ওয়া শারাবতুম মাআহুম ওয়া লান তাজালু বিখাইরিন মা লাম তাফআলু যালিক। যদি তোমরা তাদের সাথে বসতা, তোমরা তাদের সাথে খাইতা, তাদের সাথে পান করতা, এটা যদি না করো, যতদিন করবা না ততদিন তোমরা কল্যাণ লাভ করতে থাকবা, এটা করলে তোমরা কল্যাণ থেকে বঞ্চিত হও। সুতরাং তাদের অনুষ্ঠানে যাওয়া, তাদের খাওয়াও তো খাওয়া যায় না। আর আমরা গত বছর দেখেছি একবার খাবারের আয়োজন খাইতেছে তাদের উৎসবের দিনে গিয়ে,
এরপর দিয়ে এমনকি তাদের উৎসব উপলক্ষে তারা যে জামা কাপড়গুলো পরিধান করে সেগুলোও পরিধান করছে অনেকে, সেগুলো পরিধান করা হারাম। কিসের এত একাত্ম? হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসেবে যান, তাদের নিরাপত্তার জন্য যে বিষয়গুলো থাকে সেগুলো, কিন্তু কোনো প্রশংসা করা যাবে না। কোনো ধরনের পোশাকে, বেশভূষায়, আচরণে, কথাবার্তায় কোনো ধরনের একাত্মতা পোষণ করা যাবে না। এই সুযোগ আমাদের নাই। এমনকি প্রত্যক্ষ করা যাবে না, দেখাও যাবে না। কারণ দেখলে, প্রত্যক্ষ করলে এগুলোর ক্ষেত্রে সহযোগিতা যদি হয় তাহলে ইমানের পরে কুফরি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব। যারা ইমানের পরে কুফরি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ইমানের পরে কুফরি করেছিলা ফাযুকুল আযাব, এখন আযাবের শাস্তি নাও। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ইমানের পরে যারা কুফরি করবে তাদের আমলগুলো বাতিল করে দিবেন কে? সুতরাং একজন ইমানদার এগুলোর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। উপরে দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো চালিয়ে দেন। আর আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আমরা একটা অনুরোধ করতেছি, মসজিদের ইদানিং আয় রোজগার যেটাকে আমরা বলি আর কি, পরিচালনা করার জন্য যে খরচটা প্রয়োজন এগুলো একটু কমে গেছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে দান সাদাকা করার চেষ্টা করবেন। আর আজকে যে বিষয়টা আলোচনা করেছি এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে আমাদের এই মুসলিম সমাজের আমাদের ভাই বোনেরা এই কাজের মধ্যে লিপ্ত হবে। এই কাজের মধ্যে লিপ্ত হওয়া নিতান্ত ছোটোখাটো কোনো অপরাধ না। আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটা কুফরি, এটা ইমান ভঙ্গ হওয়ার কারণ। এটার মাধ্যমে আপনি ইমান হারা হবেন, এটার মাধ্যমে আপনার দিন নষ্ট হবে, ইমান নষ্ট হবে, আপনি মুসলমানের কাতারেও থাকতে পারবেন না। সুতরাং আপনার সন্তান যদি এই কাজের সাথে সম্পৃক্ত হয় আপনার সন্তানও ইমান হারা হবে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে সজাগ হয়ে নিজের ইমানকে রক্ষা করা, নিজের সন্তান পরিবারের সদস্যদের ইমানকে রক্ষা করা, নিজের ইসলামকে হেফাজত করার দায়িত্ব আমাদের আছে কি না? আছে। সুতরাং সচেতনভাবে এই দায়িত্ব পালন করতে হবে। বিধর্মীরা তাদের মতো করে তারা উৎসব করবে, সেখানে আমাদের কোনো সে কমেন্ট থাকবে না। হ্যাঁ, আমরা তাদেরকে গালিগালাজ করব না, আমরা তাদের নিরাপত্তা বিঘ্নিত করব না, তাদের সম্পদে আঘাত করব না, তাদের বাড়িঘরে আঘাত করব না, সেটা একজন মুসলিম হিসেবে দায়িত্ব। কিন্তু তাদের নীতি আদর্শের সাথে আমাদের কোনো ধরনের আপোষ হবে না। তাদের কৃষ্টি কালচারের সাথে, তাদের উৎসবের সাথে আমাদের কোনো ধরনের একাত্মতা পোষণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমরা আমাদের সামনের দিনগুলো আমল করতে পারি এবং আমাদের দিনগুলো যেন সাজাতে পারি, আমাদের ইমানকে রক্ষা করতে পারি, আমাদের ইসলামকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং বুদ্ধিমত্তা দান করুন।